বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জুলাই রেঞ্জের আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন সাভার ও আশুলিয়ার গণমানুষের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এমপি মহোদয়। উপস্থিত আছেন সাভারের উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। উপস্থিত আছেন সাভার পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বদিউজ্জামান বদির ভাই। উপস্থিত আছেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের বিপ্লবী সভাপতি জুলাইয়ের অগ্রগামী সৈনিক মোহাম্মদ তমিজউদ্দিন ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি একটু 18 জুলাই 2024-এ ফিরে যেতে চাই, যেদিন আমার বন্ধু মীর মাহবুবুর রহমান মুগ্ধ শহীদ হয়েছিল। আমি 4টার দিকে ফেসবুকে স্ক্রল করতেছিলাম, ঠিক ওই সময়টাতে দেখতে পারি যে একটা ছবি আসলে খুব পরিচিত মুখ। তখন বিশ্বাস হলো না যে এটা মুগ্ধ, কারণ খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আমরা জানি ও খুলনা আসছে, ঢাকা আসছে সেটা আমরা জানতাম না। সন্ধ্যা 6টার দিকে আমাদের কয়েকজন পোস্ট করলো ফেসবুকে যে মুগ্ধকে পাওয়া যাচ্ছে না, মুগ্ধ মিসিং, আর কিছু ছবি আমরা দেখতে পেলাম। তখন আমাদের আরেক বন্ধু ছিল ওই পাশের বাসায়, ওরা ফোন দিলাম। আর সেক্ষেত্রে ফোন দেওয়ার পরে বিষয়টা যখন আমরা শিওর হলাম ও মারা গেছে, তার 15 মিনিট পরেই ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হলো সারা বাংলাদেশ। তো ওই যে বিষয়টা, কাছে একটা মানুষ মারা গেলে অনুভূতিতে কতটা আঘাত লাগে, তো এটা মেনে নেওয়ার মতো ছিল না। পরের দিন 19শে জুলাই সাভার আসলে যে আন্দোলন জোরালোভাবে শুরু হলো। জাহাঙ্গীরনগর থেকে মূলত আন্দোলনটা শুরু করি আমি। জাহাঙ্গীরনগর বিকেলবেলা আমরা যখন অবস্থান করছিলাম, ঠিক তখনই আমাদের কিছু সাংবাদিক বড় ভাই ছিল, তারা আমাদের একটা নিউজ দিল যে তৎকালীন যে স্বৈরাচারী সরকারের যে বিনা ভোটের ভোট চোরের যে এমপি ছিল, সেই এমপি তার বিশাল দলবল নিয়ে জাহাঙ্গীরনগর আমাদের দিকে অগ্রসর হচ্ছে। তো তখন আমাদের ছাত্র দলের কয়েকজন সহ সেখানে শিবিরেরও কয়েকজন ছিল, অন্যান্য দলের বামেরও ছিল। তো আমরা অগ্রভাগে মীর মোশাররফ হোসেনের যে গেটটা আছে, গেটের আর ডেইলি গেটের মাঝামাঝিতে আমরা চায়ের দোকান থেকে কিছু বেঞ্চ নিয়ে আমরা বেঞ্চে বসে যাই। তো তারা 5টা নাগাদ সেখানে হামলা করে। এক পর্যায়ে জাহাঙ্গীরনগর থেকে যারা নেতৃত্ব দিছিল তারা একটা ভুল সিদ্ধান্ত নেয়। তারা যে মাইকটা করে স্লোগান হচ্ছিল, সেই মাইকটা ভাঙচুর হবে বিধায় তারা সেই মাইকটা ডেইরি ফার্ম গেটের ভিতরে নিয়ে যায়। তারা ডেইরি গেটের ভিতরে নিয়ে গেলে সাধারণ যে মানুষ ছিল তারা ওই মাইকের সাথে সাথে ভিতরে চলে যায়। শেষে এমন একটা পরিস্থিতি তৈরি হয় সেখানে যে আমরা 80-90 জন আছি মাঝখানে, পিছনে আমাদের 2000 লোক গেটের ভিতরে, সামনে আমরা ফেস করছি সাইফুলের যত লোকজন আছে, প্রায় 8 থেকে 900 মতো লোক হবে। তো ওনারা হঠাৎ যখন শটগান বের করলো, চাইনিজ রাইফেল সেগুলো বের করে আমাদের দিকে তাক করছিল, আমরা তখন একটু বিস্মিত হলাম যে আমাদের এত লোক, ওনারা এত সাহস পাচ্ছে কি? পিছনে হঠাৎ যখন আমরা তাকাই দেখি যে আমরা 80-90 জনের মতো আছি, বাকি সব গেটের ভিতরে চলে গেছে। তো ওই মুহূর্তে আমাদের একজন সিদ্ধান্ত দিল যে আমরা যদি এখন পিছনে হাঁটি, তাহলে আমরা যে 80-90 জন আছি, এই 80-90 জনের একজনের এখানে বাঁচবো না। তো সেখানে একজন বুদ্ধি দিল, কপালে আমাদের যা আছে, আজকে বাঁচবো না, একদম মারা যাবো। আমরা সবাই একত্রিত হয়ে আমাদের হাতে রড লাঠি যা ছিল সেগুলো নিয়েই আমরা জোরে স্লোগান দিয়ে সামনের দিকে ধাবিত হলাম। তো ওইখানে কিছু ভাড়া করা টোকাই ছিল ওদের সাথে, 2-4টা ছিল, কত 12 থেকে 14 বছর বয়সী কয়েকটা ছেলে ছিল, যারা আমরা যখন সামনের দিকে দৌড় দেয়, ওরা যখন আমাদের এইটা ওই ভিতরে যখন আমরা সামনে দৌড় দেই, ওই 2-3টা ছিল ভয় পেয়ে পিছিয়ে দৌড় দেয়। ওইটা দেখে ওনাদের যখন পানি ছিল, এরা বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা ধাওয়া দিয়ে তাদের বিচ্ছিন্ন করে দিতে সফল হই। ওদিনকার মতো তারা ওইখানে স্থান ত্যাগ করে তাদের কয়েকজন আহত হয়। তো ওদিন যে আমরা বেঁচে ফিরবো সেটা আমরা কখনো কল্পনা করিনি। আর 5ই আগস্ট যখন আমরা সাভারে প্রবেশ করি, রেডিও কলোনিতে আমরা যখন মিছিলটা নিয়ে আসছিলাম, আমরা যখন আশেপাশে লোকজন ডাকছিলাম,
আপনার সিএনপি থেকে সব জায়গা থেকে লোক জড়ো হচ্ছিল, পিএনসি থেকে লোক আসছিল, কিন্তু সাভারে যখন আমরা প্রবেশ করি, রেডিও কলোনিতে আমরা লোক পাচ্ছি, আশেপাশের লোকজন আপনারা আমাদের সাথে সংযুক্ত হন, আসেন, রাস্তায় নামেন। কিন্তু ওই সময় সবাই দেখি ফ্ল্যাট, বড় বড় ফ্ল্যাটগুলো থেকে জানলা থেকে দেখছে, মানে রাস্তায় মানুষ নামছে না। কিন্তু ওনারা দেখতে পাচ্ছে সামনে পুলিশ অবস্থান নিচ্ছে, ভয় নামছে না। আগের দুইটা পুরা বাস আপনার এখানে যে মাছের আড়তটা আছে পাটার পাশে, ওইখানে রাখলো। আমরা যখন মিছিলে আস্তে আস্তে এই পর্যন্ত আসলাম, এরপরেই ছাদ থেকে গুলি শুরু হলো, পুলিশের টিয়ার শেল। আমার পাশে থাকা শহীদ শ্রাবণ গাজী শাহাদাত বরণ করেন। আমি আর কন্টিনিউ করতে আবেগে আপ্লুত হয়ে গেছো। সালাম, ধন্যবাদ তোমাকে। ওকে।